আজকে ভিডিওতে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে বা সরি যে পিটি হয়েছে মানে প্রিলিমিনারি টেস্ট আর সাঁওতালি মিডিয়ামের যে টেস্টটা হয়েছে 28 তারিখে হয়েছে, ঠিক আছে, 28/1/2021 সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষাটি হয়েছে এবং যেখানে পিটি পরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন এসেছে আমরা সেটা আলোচনা করব। তোমাদের আগেই বলে নিই যে তোমরা কিন্তু জানো যে প্রিলিমিনারি যে পিটি পরীক্ষাটি হয়েছে সাঁওতালি মিডিয়ামে সেখানে কিন্তু কোশ্চেন সেট আনতে দেয়নি। তো এটা জাস্ট স্মৃতি থেকে সংগ্রহীত কিছু প্রশ্ন, ঠিক যেমন ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো জাস্ট মনে করে একটা কোশ্চেন সেট বানানো। এবং এটা আমরা তোমাদেরকে পিডিএফটি দিয়েছিলাম, বাট তোমরা অনেকেই বলছো যে ডাউনলোড হচ্ছে না, তো আমি ভাবলাম একটা ভিডিওই বানিয়ে দিই, ঠিক আছে। তো এটা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমি কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা চলো আমরা কোশ্চেন আনসারই করি, ঠিক আছে, আনসারগুলো করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো এটা আমরা শুরু করব, ঠিক আছে। তো এটা কিন্তু বারবার বলছি যে সাঁওতালি মিডিয়ামের যে পিটি হয়েছে সেটার প্রশ্ন, এবং এটা দেখলে আমাদের কিন্তু একটা ধারণা অলরেডি চলেই আসে কেমন ধরনের প্রশ্ন পিটিতে হতে পারে আমাদের জন্য। ওকে, তো চলো আমরা দেখি কেমন ধরনের প্রশ্ন হয়েছে সাঁওতালি মিডিয়ামের পিটিতে এবং আমরা সেটার আনসার করারও চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো ফার্স্ট প্রশ্ন আছে, কি বলছে ফার্স্ট প্রশ্ন ইতিহাস থেকে, মানে ইতিহাস ভূগোল এইভাবে ভাগ করা আছে। তো এখান থেকে তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে তাজমহল কে তৈরি করেন। তাজমহল কে তৈরি করেন একেবারে ইজি প্রশ্ন, আমরা জানি কিন্তু শাহজাহানের আমলে। দেখো এখানটায় কিন্তু একরকম কনফিউশন হয় কে তৈরি করেন। অ্যাকচুয়ালি যে তৈরি করেন মানে যাকে আমরা কারিগর বলি তিনি ছিলেন ওস্তাদ ঈশা, ঠিক আছে। তো ওস্তাদ ঈশা, আর আমরা মানে অনেকে শাহজাহানও করতে পারে, বাট এটা কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, মানে যদি কার আমলে হয় বা কার নির্দেশে তৈরি হয়েছিল তাহলে শাহজাহান হবে। এখানে আছে তাজমহল কে তৈরি করেন। অ্যাকচুয়ালি এগুলো বললাম যে স্মৃতি থেকে সংগ্রহীত কিছু প্রশ্ন, ঠিক আছে, রিকালেক্ট করা। তো প্রশ্ন একটু উল্টোপাল্টা থাকবে, তো যাই হোক আমরা অপশান দেখলে সেখানে বুঝতে পারবো। তো তোমরা জানেন, নামটা শুনে রাখো, ওস্তাদ ঈশা হচ্ছেন কারিগর ছিলেন বা তৈরি করেছিলেন এবং যার হাত কেটে নেওয়া হয়েছিল এবং সম্রাট শাহজাহানের আমলে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো তারপরে দেখো সতীদাহ প্রথা কে রদ করেন। সতীদাহ প্রথা রদ করেন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম বেন্টিংকের সহযোগিতা, এবং রাজা রামমোহন কিন্তু এটি রদ করেছিলেন সতীদাহ প্রথা। ওকে, তারপরে আছে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন। এটা একেবারে মানে ডিরেক্ট কোশ্চেন আছে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942-এ, ঠিক আছে, 1942-এ হয় ভারত ছাড়ো আন্দোলন। 1942-এর তারিখটি ছিল হচ্ছে 8 আগস্ট, ঠিক আছে, 8 আগস্ট। তারপরে আছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, এটাও সহজ প্রশ্ন। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তারপরে পানিপথের প্রথম যুদ্ধ, এটাও সহজ প্রশ্ন। এটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ 1526, ঠিক আছে। তো 1526-এ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এবং তারিখটি ছিল 21শে এপ্রিল, ঠিক আছে। এগুলো একেবারে সহজ প্রশ্নই আছে আমি বলতে পারি, মানে আমার দিক থেকে আমার পয়েন্ট অফ ভিউ বিচার করলে একেবারে সহজ প্রশ্ন এগুলো। পলাশির যুদ্ধ কবে হয়, এটাও একেবারে ইজি প্রশ্ন, 1757, ঠিক আছে। তো 1757 এবং এর তারিখটি ছিল হচ্ছে 23শে জুন। ওকে, 23শে জুন পলাশির যুদ্ধ। তারপরে দেখো আর একটা প্রশ্ন আছে উইংস অফ ফায়ার, এটাও কিন্তু সহজ প্রশ্ন। উইংস অফ ফায়ার এটা কে লেখেন, এটা কিন্তু ফর্মার প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। ওকে, তারপরে আছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন। খুব সুন্দর প্রশ্ন, এটাও একটা। ডিসকভারি অফ ইন্ডিয়া কিন্তু জওহরলাল নেহরুর লেখা, ঠিক আছে। ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়, এটাও ইজি কোশ্চেন। আর ফ্রন্টিয়ার গান্ধী হচ্ছে খান আব্দুল গফর খানকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী। দেখো এখানে হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আছে একেবারে ইজির প্রশ্ন বলতে পারি আমরা, ঠিক আছে। তো তারপরে চলো ভূগোল থেকে কি কি প্রশ্ন আছে দেখা যাক। ভূগোল থেকে ফার্স্ট কোশ্চেন আছে চম্বল কোন নদীর অংশ। চম্বল কোন নদীর অংশ। চম্বল হচ্ছে যমুনা নদীর অংশ হচ্ছে চম্বল, ঠিক আছে। তো যমুনা নদী। তারপর আছে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন, নর্মদা, ঠিক আছে। তো বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত সেটা হচ্ছে নর্মদা। তো তোমরা ভিডিওটি আমি এখানে কিন্তু আনসারগুলো করে দিচ্ছি যতটা করা সম্ভব, মানে যে একেবারে তো ইজি কোশ্চেন যেগুলো, ঠিক আছে। তার বাকি তোমাদের দেখানোর উদ্দেশ্যই হচ্ছে জাস্ট কোশ্চেনগুলো তোমাদের দেখানো।
যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ফেসবুক গ্রুপে দিয়েছিলাম, বাট অনেকেই বলছে ডাউনলোড হয়নি, সেই জন্য ভাবলাম একটা ভিডিওই বানিয়ে দিই, ঠিক আছে। তো আর এই প্রশ্নগুলো কিন্তু এরকমই প্রশ্ন হয়েছে এবং খুব কয়েকদিনের মধ্যে আসল যে কোশ্চেন সেট সেটা আমি পেয়ে যাবো এবং তোমাদের কিন্তু দিয়ে দেবো। এবং তোমরা জানোই যে পিটিতে যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন সেট নিয়ে আসতে দেয়নি, ঠিক আছে, ওখানে জমা দিয়ে আসতে হয়েছে। ওকে, তো কিছুদিনের মধ্যে আশা করছি আসল প্রশ্নপত্র যেটা সেটা পেয়ে যাবো এবং তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তারপরে দেখো ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়, এখানে এই প্রশ্নটার মধ্যে একটু উলট পালট আছে। ইন্ডিয়ান রিভার, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রিভার তো অনেকগুলি আছে এবং এক একটা নদীর অরিজিনেট মানে উৎপত্তিস্থল এক এক জায়গা থেকে, ঠিক আছে। তো এটা প্রশ্নটা আমরা মনে হচ্ছে একটু প্রবলেম আছে, তো এটা আমরা জাস্ট এর অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু জানা নেই, ঠিক আছে। তো তারপরে দেখো অলকানন্দা ও গঙ্গা নদী কোথায় মিলিত হয়েছে। অলকানন্দা ও গঙ্গা নদী, এটাও ভালো প্রশ্ন, এটা হবে দেবপ্রয়াগ, ঠিক আছে। দেবপ্রয়াগের কাছে মিলিত হয়েছে অলকানন্দা আর গঙ্গা। ওকে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি, সহজ প্রশ্ন। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ভারতের কোথায় প্রথম তাপবিদ্যুৎ ইন্ট্রোডিউস করা হয়েছিল। তাপবিদ্যুৎ ভারতের কোথায়, সেটা হবে তারাপুর। ওকে, তারাপুর হবে সঠিক আনসার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন আছে তাপবিদ্যুৎ, যেটা বললাম তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। তারপরে আছে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত। ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু যেটাকে বলা হয়, এটা কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ওকে, তারপরে আছে রাইস রিসার্চ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা সম্ভবত ওড়িশার কটকে হবে, ওড়িশার কটক। ওকে, সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া, বার্লি উৎপাদনকারী দেশ রাশিয়া, ঠিক আছে। এটা ভূগোল থেকে মোটামুটি ছিল। সংবিধান থেকে আছে সংবিধানের প্রস্তাবনার চেয়ারম্যান কে ছিলেন, আমরা জানি এটা, কিন্তু এই প্রশ্নটা সবাই জানে, বি.আর. আম্বেদকর, ঠিক আছে। কোন দেশ সকলের ভোটের সমান অধিকার অস্বীকার করে না। কোন দেশ সকলের ভোটের সমান অধিকার অস্বীকার করে না, মানে স্বীকার করে, এবার কেমন প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নটাতে তো মনে হচ্ছে একটু উল্টোপাল্টা আছে, ঠিক আছে। এই প্রশ্নটা মানে সব দেশই তো সকলের মানে সমান ভোটের অধিকার স্বীকার করে, প্রশ্নটা কেমন একটা উল্টোপাল্টা আছে। যাই হোক, এটার আনসার জানা নেই। তারপরে আছে দেখো চিফ কমিশনারকে কে নিয়োগ করেন। চিফ কমিশনারকে নিয়োগ, অ্যাকচুয়ালি এটা হবে 22 দাগটা হবে চিফ ইলেকশন কমিশনার। ওকে, চিফ ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করেন, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ফিজিক্যাল সায়েন্স থেকে আছে লেড পেন্সিলে কি যুক্ত থাকে। লেড পেন্সিলে, এই কোশ্চেনটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই আনসারটি করে দিও, আমারও সুবিধা হবে, ঠিক আছে। জলের উপর স্তর সাবমেরিন থেকে কিসের মাধ্যমে দেখা যায়, এটাও কেমন একটা গোলমেলে আছে। যাই হোক, এটাও জানা নাই, তোমাদের আনসারগুলো জানা থাকলে তোমরা একটু কমেন্ট করে দিও, আমারও হেল্প হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি হয়। আচ্ছা, প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি হয়, এটা হবে শিপ, ঠিক আছে। তো শিপ। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা একেবারে সহজ প্রশ্ন, সবাই জানে 23 জোড়া মানে 46টি। তারপরে আছে ওমান কোন রাজ্যের উৎসব। ওমান হচ্ছে কেরালা রাজ্যের একটা উৎসব, ওমান হচ্ছে কেরালা রাজ্যের একটা উৎসব। অ্যাওয়ার্ডস থেকে প্রশ্ন আছে রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ কিসের জন্য, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন কিসের জন্য নোবেল পান। অমর্ত্য সেন পান অর্থনীতিবিদ, মানে অমর্ত্য সেন যে নোবেল পুরস্কারটি অর্থনীতিবিদ, অমর্ত্য সেন একজন অর্থনীতিবিদ, তো তিনি হচ্ছে সেই ক্ষেত্রেই নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। নোবেল প্রাইজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, নোবেল প্রাইজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। নোবেল প্রাইজ তো অনেক ক্ষেত্রেই দেওয়া হয়, আমরা জেনে থাকি, যেমন লিটারেচারে দেওয়া হয়, শান্তিতে দেওয়া হয়, ফিজিক্সে দেওয়া হয়, ঠিক আছে। তো অনেকগুলি ক্ষেত্র আছে, তবে একটা জিনিস, নোবেল প্রাইজ কিন্তু ম্যাথে কিন্তু দেওয়া হয় না, এবং এর পিছনে একটা গল্প আছে, জানা আছে কিনা সবার, পারলে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। সাহিত্যে নোবেল পুরস্কার 2020 সালে কে পান। আচ্ছা, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান, তার নামটি একটু মানে তোমরা চাইলে নোট করে নিতে পারো, ঠিক আছে। তো লুইস গ্লুক, ওকে, লুইস LOUISE GLUK, লুইস গ্লুক, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 2020 সালে।
ফেডারেশন প্রাইজ কোন ফিল্ডের সাথে সম্পর্কিত? ফেডারেশন প্রাইজ, এটারও আনসার আমার জানা নেই, তোমাদের জানা থাকলে জানিও। আমজাদ আলী খান কিসের সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট সহজ প্রশ্ন, সরোদের সঙ্গে। ঠিক আছে, আমজাদ আলী খান কিন্তু সরোদ বাজাতেন। গ্রেটো গোরবা কোন খেলার সাথে জড়িত? আচ্ছা, গ্রেটো গোরবা, এটাও জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে। ডক্টর কিউরিয়ান কোন ফিল্ডের সাথে জড়িত? এটা খুব সম্ভবত ডক্টর কিউরিয়ান কোন ফিল্ডের সাথে জড়িত? তোমরা এটাও জানিও, আমার ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, 2020 সালে আইপিএল লিগের উপস্থাপনা করে কোন দেশ? 2020 সালে আইপিএল আমরা জানি আরবে হয়েছিল। গ্যালিলিও কি আবিষ্কার করেন? টেলিস্কোপ। সবুজ বিপ্লব কবে হয়? সবুজ বিপ্লব কিন্তু এটা হয়েছিল 1960 হয় সবুজ বিপ্লব। হিটলার, এটা হবে না। হিটলার 1933 সালে যে পার্টি গঠন করে তার নাম কি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, NAZI, নাজি। ঠিক আছে, NAZI, হিটলারের যে পার্টিটার নাম ছিল নাজি। শার্লক হোমসের সৃষ্টিকর্তা কে? শার্লক হোমস খুব পপুলার, আমরা জানি নাম করা। এর সৃষ্টিকর্তা কে? আর্থার কনান ডয়েলি। ঠিক আছে, ARTHUR, আর্থার কোনান, CONAN DOYLE। ওকে, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? তিনি একজন লেডি, তার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। ওকে, তারপরে দেখো ফায়ার টেম্পল কোন ধর্মাবলম্বীদের জন্য? ফায়ার টেম্পল কিন্তু পার্সি ধর্মাবলম্বীদের জন্য। কোভিড ধরা পড়ে প্রথম কোন দেশে? চীনে। এন্টোমোলজি বলতে কোন শিল্পকে বোঝায়? আচ্ছা, এটা এন্টোমোলজি শিল্প হবে না, এটা হচ্ছে কোন বিদ্যাকে বোঝায় এন্টোমোলজি। ঠিক আছে, এটা হচ্ছে কীটনাশক সংক্রান্ত, কীট পতঙ্গ, ইনসেক্ট সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। জলদাপাড়ায় কোথায় অবস্থিত? জলদাপাড়া পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের প্রাচীন বন্দর কোনটি? ভারতের প্রাচীন বন্দর হচ্ছে কলকাতা। ওকে, ভারতের প্রাচীন বন্দর কিন্তু কলকাতা। কোভিড-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যান্ডামিক হিসাবে ঘোষণা করে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সাঁওতালি পুরস্কার সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান? আচ্ছা, প্রশ্নটা একটু গড়বড় আছে, তো যাই হোক, এটা কিন্তু 2019-এ একজন পেয়েছিলেন, তার নামটা মনে আছে। 2019-এ একজন পেয়ে থাকেন, তার নাম কালীচরণ। ওকে, 2019-এ পান তিনি, কালীচরণ। প্রথম ইন্দো কিউ ওম্যান যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে? প্রথম ইন্দো কিউ ওম্যান যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন, এটাও জানা নেই, তোমাদের জানা থাকলে জানিও কমেন্টে। আর্ট অফ লাভ কোন মন্দিরের গায়ে প্রদর্শনী হিসেবে রয়েছে? আর্ট অফ লাভ খাজুরাহে মন্দিরে আছে। সর্বপ্রথম অ্যাটমিক রিঅ্যাক্টর কোনটি? অ্যাটমিক রিঅ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ইউএসের 46তম প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী কে হলেন? জো বাইডেন। ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি? এখানে অপশানগুলো তো নেই, নিম্নলিখিত অপশান, তো এটাও ছাড়লাম। ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? সংস্কৃত ব্যাকরণ রচনা করেন পাণিনি। এবার দেখো, এখানে কিন্তু 70টি জিকে থেকে 70টি প্রশ্ন ছিল, বাট এখানে আমরা রিকালেক্ট করা এগুলো 56টি পাওয়া গেছে, বাকি এখনও কিন্তু 14টি আছে যেগুলো জানা নেই। তো এগুলো আসল কোশ্চেন আনসারটি পেলে তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখো ম্যাথ থেকে 40টি প্রশ্ন ছিল। সরল সুদ থেকে 2টি, গড় থেকে 2টি, বীজগণিত থেকে 1টি, লসাগু থেকে 1টি, সময় কার্য থেকে 1টি, সময় দূরত্ব 1টি, বর্গ থেকে 1টি, সংখ্যার অঙ্ক 2টি, অনুপাত থেকে 7টি, পরিমিতি থেকে 7টি, শতাংশ থেকে 10টি। ইংলিশেও কিন্তু 40টি প্রশ্ন ছিল। দেখো প্রিপোজিশন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস 4টি প্রশ্ন, এবং প্রিপোজিশনের ক্লাস কিন্তু আমার চলছে। প্রিপোজিশনের ক্লাস কিন্তু চলছে, ফিক্সড প্রিপোজিশন। তো দেখেছো, প্রিপোজিশন থেকে কিন্তু 4টি প্রশ্ন আছে। আর্টিকেল আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে 9টি প্রশ্ন আছে, সিনোনিমস থেকে আছে 5টি, টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টি, এরর কারেকশন থেকে 1টি। তো এই মোটামুটি
পিটির প্রশ্ন সাঁওতালি মিডিয়ামে যে পিটি হয়েছে সেখানকার সব প্রশ্নগুলো এখানে নেই, বাট যেগুলো মনে মানে যেগুলো তোমাদের দেওয়া সম্ভব হয়েছে দিয়েছে। আশা করছি আসল প্রশ্নটি তাড়াতাড়ি পেয়ে যাব, তোমাদের আমি কিন্তু দিয়ে দেবো। তো আমার এটা তোমাদের দেখানোর জাস্ট একটাই উদ্দেশ্য ছিল, তোমাদের জাস্ট আইডিয়াটা দেওয়ার যে কোশ্চেনটা কেমন হতে পারে, কেমন হতে চলেছে পিটির প্রশ্ন, সেটাই, আর কিছুই না। ওকে, তো এই নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। তো কোশ্চেন বলবো মোটামুটি সহজই ছিল, এমন কিছু চাপের ছিল না, মানে জিকেগুলো আর কি। ঠিক আছে, তো এখানে শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আমি সেখানে তোমাদের সমস্ত রকম আপডেট দিতে থাকবো, দিয়ে যাব। তারপরে সমস্ত রকম ক্লাসও তোমরা পেতে থাকবে এই চ্যানেল থেকে। ঠিক আছে, গ্রামার ক্লাস বলো, টেক্সট অ্যানালিসিস বলো, সব রকম পেয়ে যাবে। তো এখানে শেষ করলাম আজকের ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি।